তো চলুন শুরু করি। ওম অজ্ঞানতিমিরান্ধস্ব জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরোন্মিলিतं येन তস্मै শ্রীগুরবে নমঃ। শ্রীচৈতন্যমনাভীষ্টাং স্থাপিतं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति सपदान्तिकं। वन्देऽहं श्रीगुरून् श्रीयुतो पदकमलं श्रीगुरान् वैष्णवांश्च श्रीरूपं सग्रजातं सहगणो रघुनाथान्वितं तं सजीवं सावधूतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगणो ललिता श्रीविशाखान्वितांश्च। नमोऽयं विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणे निर्विशेषशून्यवादी पाश्चात्यदेशतारिणे। वाञ्छाकल्पतरुर्भश्च कृपासिन्धो वयेव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो महावदान्नाय कृष्णप्रेमप्रदायते कृष्णाय कृष्णचैतन्य नाम्ने गौरतिसे नमः। पञ्चतत्त्वात्मकं कृष्ण भक्तरूपस्वरूपकं भक्तावतारं भक्त्वाख्यं नमामि भक्तिशक्तिकम्। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमोस्तुते। तप्त काञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभ्यां जगन्नाथाय ते नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्त वृंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। नारायणं नमस्कृत्वा नरं चैव नरोत्तमं देवीं सरस्वती व्यासं ततो जयमुदीरयेत्। नष्टप्रायस्य अभद्रेषु नित्यं भगवत सेवया भागवत उत्तम श्लोके भक्तिर्भवति नैष्टिकी। ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय। श्रीमद्
ভাগবতম কি জয়। গ্রন্থরাজ শ্রীমৎ ভাগবতম, অমল প্রাণ শ্রীমৎ ভাগবতম কি জয়। শ্রীমৎ ভাগবতম প্রথম স্কন্দ নবম অধ্যায় শ্লোক নম্বর 36-37 ভীষ্ম দেবের স্তুতি। ব্যবহিত প্রীতনাম মুখম নিরীক্ষা স্বজন বাধাত বিমুখ সদোষবুদ্ধ্বা কুমতিম অহরাত আত্মবিদ্বায়ান চরণ রথি পরমাসতস্মি অস্তু সনিগম অপহায় মত প্রতিজ্ঞা ঋতমধিকর্তুমাপ্লুত রথস্থ ধৃতরথ চরণ অভায়ত চলাদগান হরিরিব হন্তমিবম গত উত্তরীয়। হরে কৃষ্ণ। 36 নম্বর শ্লোকে পিতামহ ভীষ্ম বলছেন, দূরস্থিত বৃহৎ সেনাবাহিনীর মুখগুলি এবং সেই সেনাবাহিনীর অগ্রভাগ স্থিত স্বজন বীর পুরুষদের দর্শন করে আপাতত অজ্ঞানের ফলে কলুষিত বুদ্ধির প্রভাবে অর্জুন যখন মনে করেছিলেন যে আত্মীয় স্বজনের বিনাশের ফলে তার পাপ হবে, তখন অপ্রাকৃত জ্ঞান দান করে যিনি সেই অজ্ঞানতা দূর করেছিলেন, সেই শ্রীকৃষ্ণের শ্রীপাদপদ্ম আমার আসক্তির বিষয় হোক। আমার অভিলাষ পূর্ণ করার জন্য তিনি তার নিজের প্রতিজ্ঞা ভঙ্গ করেও রথ থেকে নেমে এসে রথের চাকা তুলে নিয়েছিলেন এবং হস্তিকে বধ করার জন্য প্রবল বেগে ধাবমান সিংহের মতো পৃথিবী কম্পিত করে তিনি আমার দিকে ধাবিত হয়েছিলেন। তখন তার উত্তরীয় খানিও তার শরীর থেকে পড়ে গিয়েছিল। হরে কৃষ্ণ। জয় শিলা প্রভুপাদ কি জয়। জয় পরমারাধ্য গুরুদেব কি জয়। তো এখানে আমরা স্পষ্টভাবে দেখতে পাচ্ছি পিতামহ ভীষ্মের যে মনোবৃত্তি কেমন ছিল এবং কিভাবে তিনি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের স্তুতি করছেন। পিতামহ ভীষ্ম বললেন, প্রথমে 36 নম্বরে বলছেন, ব্যবহিত প্রীতনা মুখম নিরীক্ষ স্বজন বাধাত বিমুখস্য দোষ বুদ্ধা। অর্থাৎ দূরে অবস্থিত প্রীতনা মানে সৈন্যগণদেরকে দেখে মুখগুলি, মুখম নিরীক্ষ, মুখগুলি দেখার পরে, নিরীক্ষণ করার পরে, দর্শন করার ফলে স্বজন বাধাত বিমুখস্য দোষ বুদ্ধা, আত্মীয় স্বজনদের যে বধজনিত বিমুখ মানে আসক্তি, যে কষ্ট হচ্ছে, দোষ বুদ্ধা, এটা এক ধরনের দোষ। শিলা প্রভুপাদ এই শ্লোকের তাৎপর্য করতে যে অনেকগুলি বিষয় আমাদেরকে খুব সুন্দরভাবে বর্ণনা করেছেন। সেটি হচ্ছে ব্যবহৃত প্রেতনাম, দূরে অবস্থিত সেনাগুলির মুখম নিরীক্ষ, এই লাইনের উপরে শিল প্রভুপাদ অনেক তত্ত্ব প্রদান করেছেন। শিল প্রভুপাদ বলছেন, রাজা এবং সেনাপতিদের যুদ্ধের সময় সৈন্যদের সম্মুখে থাকতে হতো, ব্যবহৃত, দূরে অবস্থিত, সামনাসামনি। এখনকার বর্তমান যে রাজ্য ব্যবস্থা, গণতান্ত্রিক রাজ ব্যবস্থায় কি হচ্ছে, রাজা, তারপরে আপনার প্রতিরক্ষা মন্ত্রী, তারপরে আপনার সেনাবাহিনীর প্রধান, এনারা যুদ্ধে যান না।
যুদ্ধে যায় কারা? সাধারণ ঘরের ছেলেমেয়েরা, যোদ্ধারা। আর রাজা হন কারা? যারা লুকিয়ে থাকে ভয়ে ঘরের ভিতরে, যাদের যুদ্ধ করার শক্তি নেই, সামর্থ্য নেই। গণতান্ত্রিক সমাজ ব্যবস্থায় কলিযুগের কলির বিপরীত প্রভাবে তারাই রাজা হয়। আর যাদের শক্তি আছে, সামর্থ্য আছে, সাহস আছে, দেশকে পরাশক্তি থেকে মুক্ত করার জন্য যাদের প্রাণের ভয় নেই, তারা যায় যুদ্ধ করতে, অথচ তারা সামান্য কিছু অর্থ পায়। কিন্তু বড় বড় সেনাপতি, প্রতিরক্ষা মন্ত্রী, বিভিন্ন মন্ত্রী পরিষদ এরা কখনো যুদ্ধক্ষেত্রে যাবে না। কিন্তু বৈদিক সমাজ ব্যবস্থা ছিল এমন, কেমন? আপনাকে নিজে প্রমাণ করতে হবে যে আপনি রাজা হওয়ার যোগ্য। আপনাকে প্রমাণ করতে হবে আপনার শক্তি, সাহস, দক্ষতা এবং শত্রু সেনার সাথে কত সুন্দরভাবে আপনি যুদ্ধ করতে বা নিজের দেশের প্রজাদের প্রতিরক্ষা প্রদান করতে আপনি কতটা এক্সপার্ট। এটা বৈদিক সমাজের নীতি ছিল। কিন্তু বর্তমান সময় একেবারে উল্টা। তাই ভাগবতমের এই শ্লোক থেকে পিতামহ ভীষ্মের এই পুরাণগুলি শুধু আমাদের ধর্মীয় কোনো গ্রন্থ নয়, এই পুরাণগুলি ঐতিহাসিক একটা প্রমাণও। ঐতিহাসিক যে পটভূমি, তার একটি চিত্র আমাদেরকে প্রদান করে। যুধিষ্ঠির মহারাজ রাজা হওয়ার জন্য যুদ্ধ করছেন, তো যুধিষ্ঠির মহারাজ তো বিরাট রাজ্যে বসে থেকে অর্জুন এবং ভীমকে বলতে পারতেন তোমরা যাও যুদ্ধ করো, আমি যদি মরে যাই তো হয়ে গেল। কিন্তু যুধিষ্ঠির মহারাজ স্বয়ং সেই যুদ্ধে এসে হাজির হয়েছেন। যুদ্ধ ছিল অ্যাকচুয়ালি ধৃতরাষ্ট্রের সাথে, কিন্তু যেহেতু ধৃতরাষ্ট্র জন্মান্ধ ছিলেন, তাই জন্মান্ধ থাকার কারণে ধৃতরাষ্ট্রের অর্থাৎ রাজার প্রতিনিধি রূপে অংশগ্রহণ করেছিল দুর্যোধন। দুর্যোধন রাজার ছেলে ছিল, প্লাস ইন্দ্রপ্রস্থের রাজা ছিল। তিনি চাইলে যে দেখো তোমরা যুদ্ধ করতে যাও, আমি আমার বাবার কাছে থাকি, যুদ্ধে জিতলে আমরা জিতলাম, না হারলে তো হারিয়ে গেলাম। কিন্তু তারা এরকম একবারও বললেন না। পিতামহ ভীষ্ম কত মহান যোদ্ধা এবং কত সিনিয়র, তিনি নিজে স্বয়ং যুদ্ধ করতে এসেছেন, স্বয়ং যুদ্ধ করতে এসেছেন। তিনি চাইলে বাংকারে থেকে লিড দিতে পারতেন, এখন যেমন দেয়। এটা হচ্ছে আমাদের গৌরব গাথা বলা হয়, এগুলোকে গৌরব কথা। আমাদের পূর্বপুরুষ, এনারা হচ্ছেন আমাদের পূর্বপুরুষ, যারা নিজেদের সনাতনী ভাবে আমাদের পূর্বপুরুষ হচ্ছে এরকম সাহসী, লুকিয়ে কখনো যুদ্ধ করে না। লুকিয়ে দেখবেন ভারতবর্ষের কোনো যোদ্ধা কখনো ভারত ভূমিতে জন্মগ্রহণ করেছে, সনাতনী নাম আছে, সনাতনী ছিল আছে বুকে, এরকম কোনো রাজা যোদ্ধা লুকিয়ে কখনো যুদ্ধ করে না। লুকিয়ে বরঞ্চ আমাদের বড় বড় যোদ্ধাদের লুকিয়ে পিছন দিক থেকে আক্রমণ করে হারানো হয়েছে। এটা হচ্ছে তার প্রমাণ। আমাদের সেনাবাহিনী সবসময় সামনে থেকে যুদ্ধ করে, মরলে মরে যাব আর জিতলে জিতে যাব, কিন্তু সামনাসামনি যুদ্ধ হবে। তো দুই পক্ষ যখন সামনাসামনি, কৌরব পক্ষ এবং পাণ্ডব পক্ষ সামনাসামনি এসেছে, তখন ভগবদ গীতা থেকে আমরা জানতে পারি অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে বলছেন যে আমার এই রথটি দুই সেনাবাহিনীর মাঝখানে রাখুন। তো রাখার পরে তিনি কি করছিলেন? ব্যবহৃত প্রীতনাম মুখম নিরীক্ষম, সবার মুখ নিরীক্ষণ করলেন। স্বজন বধাত বিমুখ দোষ বুদ্ধা, সবাই উনি চিন্তা করছেন যে আরে এদেরকে মারতে হবে, কারণ আগে তো শুধু তিনি কৌরবদের দেখছিলেন, কিন্তু যখন মিডিলে গিয়েছেন, যখন এইদিকে তাকাচ্ছেন কৌরব, তো এইদিকে তাকাচ্ছেন পাণ্ডব,
মরতে তো সবাইকে হবে, এমন তো না শুধু এক পক্ষ মরবে যুদ্ধে, এরকম তো হয় না, হয় যুদ্ধে দুই পক্ষই মরবে। সেজন্য এখানে স্বজন, স্বজন শব্দটি ব্যবহার করা হয়েছে। প্রত্যেকের মুখ দেখলেন, প্রত্যেকেই তো আত্মীয় স্বজন। কারণ আপনারা সকলে জানেন এই যুদ্ধটি ছিল পরিবার কেন্দ্রিক। কুরুক্ষেত্রের যে যুদ্ধ ছিল এটি কিন্তু পরিবার কেন্দ্রিক। ভগবান রামচন্দ্র রূপে যখন যুদ্ধ করেছিলেন লঙ্কায়, তখন বিপরীত পক্ষে শুধু শত্রুই দর্শন দেখানো হচ্ছিল, রাক্ষস, তাই না? কিন্তু কুরুক্ষেত্রের যুদ্ধের প্রেক্ষাপট আলাদা। এখানে একই পরিবারের ভিতরে যুদ্ধ, কাকাতো ভাই জ্যাঠাতো ভাই, আর একে কেন্দ্র করে আত্মীয় স্বজন ভাগাভাগি হয়ে গিয়েছে। সেজন্য বলছে স্বজন বধাত বিমুখস্য দোষ বুদ্ধা। বাইরের, তিনি কাউকে বাইরের লোক দেখছেন না। যে সেনাবাহিনী, হস্তিনাপুরের সেনাবাহিনী, এই হস্তিনাপুরের সেনাবাহিনীর অ্যাকচুয়াল মালিককে, অ্যাকচুয়াল মালিক তো পাণ্ডব। তাহলে যে সেনা মরছে, সে সেনাও তো পাণ্ডবদেরই মরছে, কৌরবদের, হস্তিনাপুরের সেনা মরছে, তাই না? সেটাও লস। সেজন্য স্বজন বাধাত বিমুখস্য দোষা। এবং এখানে বলছে যে এই যে মৃত্যুর যে আপনার দর্শন করছে, আত্মীয় স্বজনের যে মৃত্যুতে তার যে শোক, পিতামহ ভীষ্ম বলছে যে দোষ বুদ্ধা, তার এই ধরনের চিন্তা ছিল কলুষিত চিন্তা, অত্যন্ত কলুষিত চিন্তা, কলুষিত বুদ্ধির প্রভাবে অর্জুন মনে করছিলেন যে আত্মীয় স্বজনের বিনাশের ফলে তার পাপ হবে। এই কথাটি ভগবদ গীতায় আমরা দেখি। ভগবদ গীতা 2য় অধ্যায়ের 2 নম্বর শ্লোকে ভগবান বলছেন কুতস্থ কস্মলামিদম বিষমে সমুপস্থিতম। এই যে কস্মলামিদম মানে এটা হচ্ছে এক ধরনের মানে অনার্য যষ্টম অসর্গম আকৃতিম কর অর্জুন। তো এটা পাপ বুদ্ধি। ধর্মযুদ্ধে এসে ধর্মের পক্ষে দাঁড়িয়ে অধার্মিকদের, অধর্মের পথে যারা আছে তাদের হত্যা করার জন্য যদি আমাদের হৃদয় কম্পিত হয়, তো সেটাকে বলা হচ্ছে পাপ বুদ্ধি। এই একটি গেল সাইড। আরেকটি হচ্ছে আত্মতত্ত্ব সম্পর্কে প্রকৃত জ্ঞান না থাকা। আত্মতত্ত্ব সম্পর্কে যেহেতু আমাদের প্রকৃত জ্ঞান নেই, তাই আমরা আত্মীয় স্বজনের মৃত্যুতে অধিক শোক করে থাকি। এটাও পাপ বুদ্ধি। এই যে আত্মীয় স্বজন মৃত্যুবরণ করলে আমরা এই যে কান্নাকাটি করি, এটা বলছে দোষ বুদ্ধা, পাপ বুদ্ধি, কলুষিত বুদ্ধি। কেন? ধরুন এই সামনে যে সকল দুর্গা পূজা আসে, কালী পূজা আসে, গৌর পূর্ণিমা, জন্মাষ্টমী, রাধা অষ্টমী, রাস পূর্ণিমায় আপনাকে যদি কেউ একটি নূতন বস্ত্র দান করে, তাহলে আপনি খুশি হবেন নাকি দুঃখ পাবেন? খুশি হয় মানুষ। ঠিক একইভাবে আমরা আত্মতত্ত্ব জ্ঞান না থাকার ফলে আমরা কি করি? এই দেহকেই আমি ভাবতে শুরু করি। কিন্তু এই দেহ হচ্ছে আত্মার শরীর মাত্র, আত্মার শরীর বা পোশাক এই দেহটি। তো পোশাক চেঞ্জ হলে আত্মার মৃত্যু হচ্ছে না, আত্মার কিন্তু কোনোভাবেই মৃত্যু হচ্ছে না। এই তত্ত্ব যখন একজন ব্যক্তি ভুলে যায় আর দেহকে আত্মীয় জ্ঞান করে, তখন তার যে বুদ্ধি, সেই বুদ্ধিকে বলা হচ্ছে দোষ বুদ্ধা। তাই সনাতন ধর্মে মূল যে আত্মতত্ত্ব শিক্ষা, সেই শিক্ষার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যে আমরা এই শরীর নই, আমরা হচ্ছি চিন্ময় আত্মা, আমরা হচ্ছি চিন্ময় আত্মা। সুতরাং আমাদের এই বিষয়টি অত্যন্ত গুরুত্বের সহিত
আমাদের দেখা উচিত। যদি আমরা চিন্তা করি যে আমরাই শরীর না, তাহলে দেখবেন শরীরের সাথে আমাদের মায়া মমতা থাকে না। আর যখন মায়া মমতা থাকে না, তখন আমাদের কি হয়? তখন আমাদের এই যে বুদ্ধি পরিষ্কার হয়। বাস্তবে আমাদের কৃষ্ণের প্রতি মন রাখা উচিত, কৃষ্ণে মন রাখা উচিত। তাই পরের বলছে কুমতিম অহরত আত্মবিদ্বায়া চরণ রতি পরমাশ্বতাস্ম্যস্তু। বলছে যে যখন তার এই ধরনের চিন্তা চেতনা আসলো, এই ধরনের চিন্তা চেতনা এসেছে যে অর্জুন দুঃখ পাচ্ছে, এই যে চিন্তা কুমতি, বলছে কুমতি, প্রথমে বলছে দোষবুদ্ধা, তারপর বলছে কুমতি। তখন কৃষ্ণ কি করলেন? আত্মবিদ্বায়া, নিজের বিদ্যা দান করলেন। আত্মবিদ্বায়া। এবার আপনারা বলুন তো, আত্মবিদ্যা বলতে কোন গ্রন্থকে বোঝাচ্ছে, কোন জ্ঞানকে বোঝাচ্ছে? ভগবদ গীতা। ভগবদ গীতা হচ্ছে সেই আত্মবিদ্যা। এবং তার ফলে কি হলো? তার সমস্ত দুঃখ অজ্ঞানতা সম্পূর্ণভাবে দূর হয়েছিল। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় তার সমস্ত দুঃখ দূর হয়েছিল। এখন এখানে স্বাভাবিক একটা প্রশ্ন আমাদের উদিত হয়, আসলে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের এই যে বন্ধু অর্জুন, তিনি কি সত্যি কুমতি সম্পন্ন ছিলেন, দোষ বুদ্ধিযুক্ত ছিলেন? আচার্যরা বলছে, বা ভগবান নিজেও স্বীকার করেছেন, একদম নয়। এটি ছিল তার মোহন লীলার একটা অংশ স্বরূপ। যদি অর্জুন ওই সময় মোহিত না হতেন, যদি ওই সময় মোহিত না হতেন, তাহলে আজ আমরা কখনোই ভগবদ গীতা পেতাম না। তাই ভগবদ গীতাকে হৃদয়ঙ্গম বা ভগবদ গীতাকে জনসম্মুখে নিয়ে আসার জন্য অর্জুনকে কৃষ্ণ কি করলেন? তিনি মোহিত করলেন, এবং মোহিত করার মাধ্যমে তিনি এই ভগবদ গীতা দান করলেন। এর প্রমাণ কি? এর প্রমাণ হচ্ছে 4th অধ্যায়ে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তিনি নিজে স্বীকার করেছেন, স এবয়ম ময়াতে অদ্য যোগ প্রক্ত পুরাতন ভক্ত সীমে সকা চৈতি রহস্যম হেতুদুত্তমাম। তুমি আমার ভক্ত এবং সখা, ভক্ত সীমে সখা। তাহলে কৃষ্ণের যিনি সখা, সে তো কেমন হবে? সাধারণত বন্ধুত্ব আমাদের কেমন হয়? আমরা যখন বন্ধুত্ব করি, বন্ধুত্বের ভিতরে কিছু মিল থাকতে হয়। হয় বয়সের মিল থাকে, স্ট্যাটাসের মিল থাকে, শিক্ষাগত ইন্টেলিজেন্সের যেটা মেধাগত মিল থাকে, সৌন্দর্যগত মিল থাকে, পারিবারিক সম্পর্কজনিত মিল থাকে, বিভিন্ন মিল থাকে। সহপাঠী এমনি এমনি হয় না। তো ভগবান নিজে অর্জুনকে বলছে সখা, বন্ধু। তো কৃষ্ণ যদি অনন্ত জ্ঞানের সোর্স হয়, তাহলে কিছু জ্ঞান তো অর্জুনের ভিতরেও থাকবে। তবেই তো কৃষ্ণ ভগবান অর্জুনকে বন্ধু বলবে, তা নাহলে তো বন্ধুত্ব হয় না। এবং সাথে সাথে অর্জুন ভগবানের চরণে সমর্পিত। যেহেতু তিনি সমর্পিত, তাই ভক্ত। যেহেতু পরমেশ্বর ভগবানের চরণে তিনি সমর্পিত ছিলেন, তাই অর্জুন ভগবানের ভক্ত।
সুতরাং এখানে যে দুটি শব্দ ব্যবহার করা হয়েছে দোষবুদ্ধা আর কুমতি, এটি আমরা কখনো বিপরীত ভাবে দর্শন না করি। এটা হচ্ছে কৃষ্ণের লীলা, কারণ কৃষ্ণ তিনি আমাদেরকে অর্জুনকে উদ্দেশ্য করে ভগবদ গীতা দান করতে চেয়েছেন। শঙ্করাচার্য এই কথাটার পরিপুষ্টি প্রদান করেছেন, আদিগুরু শঙ্করাচার্য যাকে বলা হয়। তিনি বলছেন যে সর্বোপনিষদ গাভ দুগ্ধা গোপাল নন্দন পার্থ বৎস সুধীর ভোক্তা দুগ্ধম গীতামৃতম মহৎ। সমস্ত বেদ পুরাণ উপনিষদ যা কিছু আছে সর্ব উপনিষদ, সেই সমস্ত উপনিষদ হচ্ছে গাভী স্বরূপ। দুগ্ধ গোপাল নন্দন, আর সেই গাভীর দুগ্ধ দহনকারী ব্যক্তি হচ্ছেন গোপাল অর্থাৎ কৃষ্ণ। দুগ্ধ গোপাল নন্দন পার্থ বৎস, তো গরুর দুধ গোমাতা কাকে দিবে? তার সন্তানকে, তাই তার বৎস দরকার, সন্তান দরকার দুধ গ্রহণের জন্য। সেই সন্তান হয়েছিলেন, মানে ভগবান শ্রীকৃষ্ণ তো সমস্ত উপনিষদ থেকে দুধ বের করছেন, অমৃত, গীতামৃত, কিন্তু একজন বৎস চাই যাকে উদ্দেশ্য করে এই দুগ্ধ প্রদান করা হবে। তো বৎস কখন যায় মার কাছে? যদি ক্ষুধার্ত হয়। ক্ষুধার্ত না হলে তো আবার মায়ের কাছে যাবে না, কতগুলো বিষয় চিন্তা করতে হবে। তো ঠিক জ্ঞানের ক্ষেত্রে কখন জ্ঞান নিতে যাবে? যখন অজ্ঞানতা বাসা বাঁধবে। এবার জ্ঞান যদি পরিপূর্ণতা থাকে তাহলে তো আবার জ্ঞান নিতে যাবে না, মানে জ্ঞানের ক্ষুধা থাকতে হবে। এবার অর্জুন তো অনেক বড় জ্ঞানী ব্যক্তি। অর্জুন কিভাবে বুঝবেন অর্জুন জ্ঞানী ব্যক্তি? অর্জুনের কোয়ালিটি দেখুন। অর্জুন তৎকালীন সময় গুরুশ্রেষ্ঠ দ্রোণাচার্যের সব থেকে প্রিয় শিষ্য। এবার আপনাদের কি মনে হয়, প্রিয় শিষ্য বা প্রিয় ছাত্র কি এমনি এমনি হয়? তার রেজাল্ট ভালো হতে হয়, তো অত্যন্ত ভালো রেজাল্ট করা স্টুডেন্ট। এরপরে তিনি পিতামহ ভীষ্মের কাছ থেকে প্রশিক্ষণ নিয়েছেন, তারপরে বিদুরজির কাছ থেকে নৈতিক শিক্ষা নিয়েছেন, কৃপাচার্যের কাছ থেকে শিক্ষা নিয়েছেন। অর্জুন অত্যন্ত মহান একজন ব্যক্তি। সাথে সাথে তিনি ইন্দ্রের কাছ থেকে প্রশিক্ষণ প্রাপ্ত, উর্বশের কাছ থেকে আপনার প্রশিক্ষণ প্রাপ্ত ব্যক্তি। অনেক সার্টিফিকেট রয়েছে, এক কথায় অর্জুনের সার্টিফিকেট ভরা। কারণ তিনি যখন স্বর্গে গিয়েছিলেন আপনারা জানেন যে স্বর্গে ড্যান্স শিখেছিলেন কার কাছ থেকে, তারপর শিবজি মহারাজের কাছ থেকে সার্টিফিকেট নিয়েছেন, পড়াশোনা করেছেন পাশুপাত অস্ত্র। তো এত এত মহান মহান ব্যক্তি, এদের প্রত্যেকের ইউনিভার্সিটি থেকে তিনি পাশ করা, তাহলে জ্ঞান কি তার কম? তো আজ ওনার সম্পর্কে বলছে দোষ বুদ্ধা কুমতি হরণ। সুতরাং আমাদেরকে বুঝতে হবে যে আসলে কোথায় মিসআন্ডারস্ট্যান্ডিং রয়েছে এই শব্দগুলির ভিতরে। মিসআন্ডারস্ট্যান্ডিং শুধু আমাদের আন্ডারস্ট্যান্ডিংয়ে রয়েছে, আর কোথাও মিসআন্ডারস্ট্যান্ডিং নেই। তাই শঙ্করাচার্য এটিকে সলিউশন করছেন এভাবে যে পার্থ বৎস, এই দুগ্ধ অমৃত গ্রহণ করার জন্য একটা বৎস দরকার ছিল। তো পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তিনি অর্জুনকে বেছে নিয়েছেন। তো বেছে নিয়ে তাকে দিবেন কিভাবে? তো তখন তার জ্ঞানের লেভেল, ভগবানের অহেতুকী কৃপায় তার জ্ঞানের লেভেলকে ডাউন করিয়ে দিয়েছেন, যাতে কিছু জ্ঞান ওখানে দেওয়া যায়, গীতাটা অন্তত কমসে কম রাখা যায়। তো তারপরে পার্থ বৎস, তারপরে দুগ্ধ দহন শুরু করলো, বৎস পেল। তো দুধ তো প্রচুর হয়, এই দুধ আর কে কে পাবে? বলছে সুধীর ভোক্তা, সুধীজন ব্যক্তি। যেমন আপনারা যারা শুনছেন, আপনারা হচ্ছেন সত্যিকারের বর্তমান পৃথিবীর সব থেকে সুধী ব্যক্তি, যেটাকে শিলা প্রভুপাদ ইংরেজিতে বলেন ইন্টেলিজেন্ট ক্লাস। ভগবদ গীতা সাধারণের জন্য নয়, নট জেনারেল পিপল। সাধারণের জন্য কিন্তু ভগবদ গীতা নয়। যদি কেউ ভাবে, অনেকে আমাদের সামনে, আমরা যখন গীতা প্রচার করতে যাই তখন অনেক পিতামাতা সন্তানকে বলে দেখ দেখ গীতা দেখ। আমরা তখন, আমার তো মাঝে মাঝে হাসি আসে যে গীতার মতো মহান জ্ঞানকে ওই পিতামাতার দর্শন কোন স্তরে নেমেছে, বাচ্চাদেরকে বলছে দেখ দেখ তুই গীতা দেখ। এখন এখানে আপনারা বলতে পারেন হয়তো ওই পিতামাতা পড়াশোনা জানে না,
সকলেই জানে না তা না, অনেক ব্যক্তি জানে। এটা হচ্ছে তারা গীতাকে নেগলেসি করে, নেগলেসি, অবহেলা করছে। ও গীতা ঠিক আছে, ক্লাসের বই পড়ে সময় পাচ্ছে না আমার ছেলে মেয়ে, গীতা সম্পর্কে তাদের কোনো আইডিয়া নেই, তারা এই ধরনের মন্তব্য করে। তো ভগবানের এই যে গীতা, সেই গীতা সম্পর্কে আপনার পিতামহ ভীষ্মের যে মতামত সেটা বলছে আত্মবিদ্যায়া, এবং এই আত্মবিদ্যার মাধ্যমে কি হয়েছিল, কুমতিম অহরত, তার যে কুমতি ছিল, কুবুদ্ধি ছিল, সেটা দূর হয়েছিল। আমাদের জীবনে যদি কখনো, কুমতি তো প্রচুর আছে, বিশেষ আমার, যদি কখনো আমাদের জীবনে কুমতি থাকে, তো সেই কুমতি দূর করার জন্য প্রথমে আমাদের জীবনে যে গ্রন্থটি দরকার, সেই গ্রন্থটি হচ্ছে ভগবত গীতা। এই গীতামৃত গ্রহণ করার মাধ্যমে আমাদের জীবনের সমস্ত দোষ নষ্ট হবে, আমাদের বুদ্ধি, কুবুদ্ধি নষ্ট হবে, এবং আমাদের সুবুদ্ধির উদয় হবে। আমরা সকলে আত্মতত্ত্বে আমরা দাঁড়াতে পারব, এবং ভগবত তত্ত্ব বিজ্ঞানকে হৃদয়ঙ্গম করার যে যোগ্যতা, সেই যোগ্যতা আমাদের হবে। তাই সকলের জন্য এই শ্লোকের মাধ্যমে আমাদের জানতে হবে যে ভগবত গীতা কতটা গুরুত্বপূর্ণ। এই শ্লোকের মাধ্যমে পিতামহ ভীষ্ম ভগবত গীতার জয় জয়কার করছেন, এবং তারপরে তিনি বললেন, চরণ রতি পরমাশ্বতস্মে অস্তু। তখন অপ্রাকৃত জ্ঞানদান করে সেই অজ্ঞানতা দূর করেছিলেন সেই কৃষ্ণের শ্রীপাদ পদ্ম আমার আসক্তি বিষয় হোক, সেই কৃষ্ণের যিনি গীতা দান করেছিলেন। দেখুন কত মহানভাবে ভগবানের স্তুতি করছেন। পরের শ্লোকে পিতামহ ভীষ্ম বলছেন, স্বনিগম অপহায় মত প্রতিজ্ঞা, নিজের সত্যনিষ্ঠা পরিত্যাগ করে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ নিজের প্রতিজ্ঞা নষ্ট করে দিলেন। কি হয়েছিল ঘটনা? পিতামহ ভীষ্ম প্রায় 10 দিন সেনাপতি ছিলেন কৌরব পক্ষের। তো দুর্যোধন দেখছেন যে পিতামহ ভীষ্ম আসলে অত্যন্ত মহান যোদ্ধা, অত্যন্ত বড় মাপের যোদ্ধা। যারা আপনারা সামান্যও ভগবত তত্ত্ব জানেন, আমাদের মহাভারত বা ভাগবতম জানেন, আপনারা জানেন যে পিতামহ ভীষ্ম কিন্তু আসলে অত্যন্ত পরাক্রমশালী, দুর্ধর্ষ একজন যোদ্ধা, অত্যন্ত পরাক্রমশালী, বীর, প্রচণ্ড বীর। ওনার গুরুদেব পর্যন্ত ওনাকে হারাতে পারেননি। সেই অম্বার কাহিনী নিয়ে, আপনারা বিবাহের সময়ের কাহিনী নিয়ে আপনারা জানেন। ভগবান পরশুরাম পর্যন্ত এই দেবব্রত ভীষ্মকে হারাতে পারেননি যুদ্ধে, এতটা পরাক্রমশালী যোদ্ধা। আর সে সময় তো পিতামহ ভীষ্ম মানে দেবব্রত তখন তো গুরুদেবকে কিন্তু শুধু তিনি গুরুদেবকে আঘাত করেনি, শুধু তার যে আঘাত ছিল গুরুদেবের পক্ষ থেকে আঘাত, সেটাকে শুধু তিনি প্রোটেক্ট করেছে, তাতেই তার এত ক্ষমতা। তো দুর্যোধন দেখছে যে পিতামহ ভীষ্মের সামনে এই সকল বালক স্বরূপ, এরা তো একদিনেই মারা যাওয়ার কথা। পিতামহ ভীষ্ম ঠিকভাবে যুদ্ধ করছে না, হয়তো এক রকমের এটা যুদ্ধে নেমে ছল করা, তার পূর্ণ পরাক্রম তিনি দেখাচ্ছেন না। কোনো না কোনো ভাবে তিনি মানে স্নেহ, তার যে স্নেহ, সেই স্নেহ জাগ্রত হচ্ছে। তো একদিন কি হলো, একদিন দুর্যোধন অত্যন্ত কান্নাকাটি করছিলেন, খুব কান্নাকাটি করছিলেন, তার নিজের ভাইয়েরা মারা যাচ্ছে। আপনারা একবার বিচার করুন ওই ফিলিংস, দুর্যোধনের পক্ষ থেকে বিচার করুন।
মানে পিতামহর মতো গুরু দ্রোণাচার্যের মতো ব্যক্তি তার দলে রয়েছে, আর একের পর এক তার নিজের আপন ভাই, ছোট ভাইয়েরা তার সামনে মৃত্যুবরণ করছে। যে যুদ্ধ মাত্র এক তুড়িতে একদিনে শেষ হয়ে যায়, একদিনে শেষ হয়ে যায়। পিতামহ ভীষ্ম গুরু দ্রোণাচার্য যদি একদিন যুদ্ধ করে, ওই দিনই শেষ হয়ে যাওয়ার কথা। সেখানে একের পর এক দুর্যোধনের ভাই মারা যাচ্ছে, তার সৈন্যবাহিনী বিধ্বস্ত হয়ে যাচ্ছে। পিতামহ ভীষ্ম চুপচাপ চুপচাপ দাঁড়িয়ে নেই, যুদ্ধ করছে, কিন্তু যখন যখন মারার সুযোগ আছে কোনো না কোনো ভাবে তিনি, এটা প্রমাণ হচ্ছে যে তিনি শিথিলভাবে যুদ্ধ করছেন। তো দুর্যোধন একদিন খুব কান্নাকাটি করেছিলেন, নবম দিন খুব কান্নাকাটি, খুব মানে একটা বাচ্চা শিশু যেভাবে কান্নাকাটি করে সেইভাবে পিতামহ ভীষ্মের সামনে কান্নাকাটি, খুব আবেগপ্রবণ হয়ে গেছিলেন যে পিতামহ, এই যুদ্ধ আমরা করতেই আসতাম না যদি আপনি না বলতেন আর এই গুরু দ্রোণাচার্য না বলতেন। আপনারা জানেন যে এই যে মানে কুরুক্ষেত্রের যুদ্ধ, এই যুদ্ধ মাত্র 3 জনের উপরে নির্ভর করেছে। এই যে দুর্যোধন যুদ্ধ করছে 3 জন ব্যক্তির উপরে, এই 3 জন যদি না করতো কোনোভাবে, দুর্যোধনের ক্ষমতা নেই স্বপ্নে এই যুদ্ধের কথা চিন্তা করে। সেই 3 জন ব্যক্তি কে কে? পিতামহ ভীষ্ম, গুরু দ্রোণাচার্য আর কর্ণ, অঙ্গরাজ কর্ণ। এই 3 জন ব্যক্তি যদি বলতো যে আমরা যুদ্ধ করব না, তোমাদের ভাইদের যুদ্ধ তোমরা যা ইচ্ছা হয় মিটাও, না হয় যুদ্ধ করো, তোমরা যাও, আমরা দেখবো সাইডে বসে। বিশ্বাস করেন প্রত্যেকটা শাস্ত্রকার, প্রত্যেকটা কথাকার সকলে বলছে এই যুদ্ধই হতো না, কুরুক্ষেত্রের যুদ্ধ হতো না। এই কুরুক্ষেত্রের যুদ্ধ যদি কেউ করায়, শকুনি নয়, দুর্যোধন নয়, ধৃতরাষ্ট্রও নয়, এই যুদ্ধ যদি সংগঠিত হয় এর মূল নায়ক হচ্ছে পিতামহ ভীষ্ম, গুরু দ্রোণাচার্য আর অঙ্গরাজ কর্ণ। আর সর্বোপরি একজনকে তো নায়ক মানতেই হয়। তিনি যদি আবার বলতেন আমি যুদ্ধ করব, এরা তো বলেছে যুদ্ধ করব তাই যুদ্ধ হয়েছে, আবার তিনি যদি বলতেন আমি যুদ্ধ করব, তাহলে আর এই যুদ্ধ হতো না। কৃষ্ণ যদি বলতেন আমি অস্ত্র ধরব প্রয়োজনে, তাহলে আর কেউ সাহস করতো না এই যুদ্ধ করার। কে যাবে? কারণ কৃষ্ণের পরাক্রম আপনারা ওই সময় সমস্ত শাস্ত্রকাররা, ইতিহাস সাক্ষী, মহাভারত সাক্ষী, কৃষ্ণকে যারা ভগবান হিসেবে নাও মানে তারাও জানে বাসুদেব কৃষ্ণ মানে বিশাল বড় যোদ্ধা, ওনার সামনে যাওয়া মানে সাক্ষাৎ মৃত্যুর সামনে যাওয়া। কিন্তু উনি আবার এর ভিতরে প্রতিজ্ঞা করলেন আমি অস্ত্র ধারণ করব না। তো ওনার অস্ত্র ধারণ করব না, এটা হচ্ছে মূল কারণ। এরা সাহস পেল আর এরা বললো আমি যুদ্ধ করব, এই 2 কারণে যুদ্ধ হয়েছে, না এই যুদ্ধই হতো না। দুর্যোধন কাঁদতে কাঁদতে এসে বলল পিতামহ আপনি থাকতে আমার ভাইয়েরা মৃত্যুবরণ করছে, আর আমি দেখছি যে আপনি অর্জুনকে মারার সুযোগ আসলেও আপনি ছেড়ে দিচ্ছেন। খুব কাঁদতে কাঁদতে আবেগপ্রবণ হয়ে ওই দিন এমন এমন কথা বলেছিল, পিতামহ ভীষ্মের হৃদয়ে লেগেছিল, হৃদয় বিদীর্ণ হয়ে গিয়েছিল, তার ইগোতে লেগেছিল। একটা সময় দুর্যোধন কথায় কথায় আবেগের বশে, দুর্যোধন অত্যন্ত পলিটিক্যাল ব্যক্তি ছিল, আবেগের বশে তিনি বলে ফেলেছিলেন আপনি আমাদের অন্ন খেয়ে আপনি অর্জুনের পক্ষে যুদ্ধ করছেন। তো এই কথাটা না পিতামহ ভীষ্মের খুব লেগেছিল হৃদয়, একেবারে হৃদয়টা চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। কেন হয়ে গেছিল জানেন? অ্যাকচুয়ালি যে রাজ্যের আজ রাজা হিসেবে দুর্যোধন যুদ্ধ করছে, সেই রাজ্যের অ্যাকচুয়াল মালিক যদি কেউ থাকে ওই রাজ সিংহাসনে, তিনি ছিলেন পিতামহ ভীষ্ম। শান্তনু মহারাজের বড় পুত্র এই পিতামহ ভীষ্ম। তিনি কোনো কারণে পিতার সুখ বিধানের জন্য প্রতিজ্ঞা করেছিলেন আমি বিবাহ করব না। তাই তার বিমাতার পুত্র অর্থাৎ সৎ ভাই বিচিত্রবীর্যকে ওই সিংহাসনে বসিয়েছিলেন, আর তাদের পুত্র এই ধৃতরাষ্ট্র, পাণ্ডু আর বিদুরা, তাদের পুত্র এরা। তো রাজ্যের যিনি অ্যাকচুয়াল মালিক, তাকে যদি বলা হয় যে আপনি আমাদের অন্ন খেয়ে ওদের পক্ষ নিচ্ছেন, তো তার
কেমন লাগবে? আপনাকে যদি বলে আপনার কেমন লাগবে? আপনার বাড়িতে অনেক সময় মা বাবা দেখবেন পিতামাতাকে যখন কোনো সন্তান সিনেমায় দেখি, বাস্তবে এরকম হয় যে নিজের বাড়ি থেকেই পিতামাতাকে খেতে দেয় না, তাড়িয়ে দেয়, তুচ্ছ তাচ্ছিল্য করে। তার যে মানসিকতা, তার যে দুঃখ, সেই সময় যে অনুভব, সেই অনুভব তখন পিতামহ ভীষ্ম তখন ফিল করেছিলেন যে আমাকে এরকম বলছে, এই দুর্যোধন আমাকে এরকম বলছে, যেখানে রাজ্যের অ্যাকচুয়াল সিংহাসন আমার, আর আমাকে বলছে এই কথা। তো উনি প্রতিজ্ঞা করেছিলেন যে কাল আমি এমন ভাবে যুদ্ধ করব, হয় পঞ্চপাণ্ডবের সব মরবে, আর তা না হলে ভগবান কৃষ্ণকে তার প্রতিজ্ঞা ভাঙতে হবে। তিনি একেবারে ওপেন ডিক্লেয়ার দিলেন। এই ডিক্লেয়ারের পিছনে ছিল তার নিজের কিছু লুকানো, কারণ পিতামহ ভীষ্মও ছিল অত্যন্ত বড় পলিটিক্যাল পার্সন। এর পিছনে ছিল নিজের কিছু লুকানো সত্য। সেই লুকানো সত্য কি? কারণ দুর্যোধনকে খুশি করেছিলেন যে কাল আমি এমন যুদ্ধ করব, হয় পাণ্ডব মরবে, তা নাহলে ভগবান কৃষ্ণ, বাসুদেব কৃষ্ণ তার প্রতিজ্ঞা ভাঙবে। এই প্রতিজ্ঞা ভাঙার পিছনে বাসুদেব কৃষ্ণকে পিতামহ ভীষ্ম জানিয়ে দিলেন যে আপনার এক নাম হচ্ছে অচ্যুত, ভক্ত বৎসল, তাই আপনি কোনোভাবে আপনার এই স্থানচ্যুত হবেন না, আপনি আপনার ভক্তকে রক্ষা করবেনই করবেন। আর এই সুযোগে মৃত্যু তো আমার হবেই, আপনার হাতেই আমার মৃত্যু হোক। এই দুর্যোধনের উল্টোপাল্টা কথা শোনার থেকে আমার মৃত্যু আপনার হাতেই হয়ে যাক কালকে। অ্যাকচুয়ালি কৃষ্ণকে বিবশ করে দেওয়া যে কালকে আমাকে মেরে ফেলেন, এই ছেলের কথা আমার আর ভালো লাগছে না। এটি হচ্ছে তার মূল যে সত্য, লুকানো সত্য ছিল। আপনাদের ভিতরে অনেকে বলবেন যে প্রভু আপনি 5000 বছর আগে আরো পিতামহ ভীষ্ম, তার মনে কি ছিল লুকানো সত্য এখানে বসে বুঝতে পারলেন? আসলে আমিও বুঝতে পারিনি। আচার্যদের পরম্পরায় ভাগবত ক্লাস শুনে এবং বিভিন্ন শাস্ত্র থেকে যেটা পেয়েছি সেটা আমি আপনাদেরকে বললাম। এবং এই ভাগবতে সেই কথাটি বলছে, স্বনিগম অপহায় মত প্রতিজ্ঞা ঋতম অধিকর তোমাপ্লুত রথস্থ ধৃতরথ চরণ অভায়ত চলাদক হরির বহন্তমিবাম গত উত্তরীয়া। বলছে স্বনিগম মানে হচ্ছে নিজের সত্য প্রতিষ্ঠা, অপহায় মানে পরিত্যাগ করে, মত প্রতিজ্ঞা আমার প্রতিজ্ঞা, ঋতম বাস্তব, অর্থাৎ আমার প্রতিজ্ঞাকে বাস্তব করার জন্য ভগবান তার নিজের প্রতিজ্ঞা ভেঙে দিয়েছিলেন। এই কারণে আচার্যরা বলেছেন এই যে স্বনিগম অপহায় মত প্রতিজ্ঞা, যে ভগবান যেহেতু ভক্ত বৎসল, আমিও তো তার ভক্ত, বীর রসের ভক্ত, অর্জুনও ভক্ত, ভক্তকে সে রক্ষা করবে, উভয়ভাবে ভক্তকে রক্ষা করবে। ভগবান এমন একটা পলিসি গ্রহণ করবে যে পলিসির মাধ্যমে উভয় ভক্তের সম্মান অধিক হয়, উভয় ভক্ত রক্ষা পায়। এক হচ্ছে আমি যদি যুদ্ধ করি তাহলে কঠিনভাবে, তাহলে ভগবানের যে প্রতিজ্ঞা ভঙ্গ হবে তখন যখন সে অর্জুনকে রক্ষা করতে চাইবে। তো ভগবান যদি প্রতিজ্ঞা ভঙ্গ করে তো রক্ষা পাবে কে? অর্জুন। ভগবান যদি প্রতিজ্ঞা ভঙ্গ করে তো রক্ষা পাবে কে? পিতামহ ভীষ্ম, কারণ পিতামহ ভীষ্মকে মারতে আসতে হবে, মেরে দিবে। উভয় দিক থেকে লাভবান রয়েছে। তাই পিতামহ ভীষ্ম এখানে বলছেন যে আমি এমনভাবে যুদ্ধ করব, হয় পাণ্ডব মরবে, তা নাহলে ভগবানকে কৃষ্ণকে তার প্রতিজ্ঞা ভাঙতে হবে। এবং তিনি পরের দিন এত প্রচণ্ড বেগে যুদ্ধ করছিলেন, এত প্রচণ্ড বেগে যুদ্ধ করছিলেন যে এর আগের দিনগুলিতে যুদ্ধ করার সময় অর্জুনের কখনো তেমন কোনো কষ্ট হয়নি, কিন্তু ওই দিন অর্জুন তো মানে কি বলা যায় যে আঘাত তো করতেই পারেনি। পিতামহ ভীষ্মের যে তীর ছিল সেই তীরগুলো কাটতে কাটতেই
অর্জুনের ঘাম বেরিয়ে গিয়েছিল, এত প্রচন্ড যুদ্ধ হচ্ছিল। তো একসময় যুদ্ধ করতে করতে জাস্ট একটা স্লো টার্ন এসেছে, স্লো টার্ন। তখন কৃষ্ণ একবার এরকম ভাবে পিছনের দিকে তাকিয়ে দেখছিল। পিছনের দিকে যখন তাকিয়ে এরকম দেখলো, দেখে তখন অর্জুন ওই স্লো টার্ন মানে তীর দুই একটা কম আসছে, তখন ঘাম মুছছে। এই দর্শন যেই না করেছে কৃষ্ণ, আরে অর্জুন ঘাম মুছছে মানে তোর তো কষ্ট হয়ে যাচ্ছে, ওকে তো মেরে ফেলবে আজকে। আর এক সেকেন্ড সে চিন্তা না করে অমনি সে রথ থেকে লাফ দিয়ে পড়ে, অস্ত্র আর কি, ভাঙা এক রথ ছিল, সেই রথের চাকা তুলে নিয়ে দৌড়াতে দৌড়াতে মারতে গিয়েছে পিতামহ ভীষ্মকে, যেহেতু অর্জুনকে মেরে দিবে। সেই সময় সেই যে দৃশ্য, সেই দৃশ্য মনে করে আজ মৃত্যু শয্যায় শায়িত পিতামহ ভীষ্ম বলছেন, শনিগম অপহায় মত প্রতিজ্ঞা ঋতমধিকর্তুমাপ্লুত রথস্থ। তিনি আমার প্রতিজ্ঞাকে রক্ষা করার জন্য, আমি প্রতিজ্ঞা করেছিলাম ভগবানকে অস্ত্র ধারণ করাবো, আর ভগবান আগে প্রতিজ্ঞা করেছিল আমি যুদ্ধক্ষেত্রে অস্ত্র ধারণ করব না। তাই তিনি এমন ভাবে ছুটে আসছিলেন, যদিও তার হাতে চক্র ছিল না, যদিও তার হাতে অস্ত্র, যে কোনো অস্ত্র ছিল না, তিনি জাস্ট কি নিয়েছিলেন, তিনি রথের চাকা তুলে নিয়েছিলেন। হ্যাঁ, এখানে যে শব্দ ব্যবহার করেছে ধৃত রথ চরণ, রথের চরণ, রথের চরণ মানে কি, চাকা। তো রথের চরণ, রথের চাকা তুলে নিয়ে তিনি ধাবমান হয়েছিল আমার প্রতিজ্ঞা রক্ষা করার জন্য। মানে আমি বলেছিলাম কৃষ্ণ ভগবান তোমাকে আমি অস্ত্র ধারণ করাবই। তো ভগবান কত ভক্তবৎসল, নিজের প্রতিজ্ঞাকে তিনি ত্যাগ করলেন। এই জগতে প্রতিজ্ঞা ত্যাগ করলে আমাদের কত বদনাম পেতে হয়। ভগবান একবারও চিন্তা করেনি যে আমি আমার প্রতিজ্ঞা যদি ছেড়ে দিই তাহলে মানুষ আমাকে কি ভাববে, এই জগৎ সংসার আমাকে প্রতিজ্ঞা হরণকারী বলবে, নিজের প্রতিজ্ঞা রাখে না, কপট ব্যক্তি, কত কি বলতে পারে, তাই না? ভগবান এত কিছু চিন্তা করেনি। তিনি শুধু চিন্তা করেছিলেন দুটি বিষয়, এক আমাকে অর্জুনকে বাঁচাতে হবে, আর দুই পিতামহ ভীষ্মের যে প্রতিজ্ঞা সেই প্রতিজ্ঞা রক্ষা করতে হবে। আমার যা হয় হোক, এই জগৎ সংসার আমাকে কি বলবে কি না বলবে তাতে কিচ্ছু যায় আসে না, কিন্তু আমার ভক্তের জীবন আর ভক্তের প্রতিজ্ঞা রক্ষা করা আমার কাছে আমার মান সম্মানের থেকেও অধিক। এই হচ্ছে ভগবানের একটি অন্যতম একটি গুণ, অচ্যুত গুণ। এই জন্য বৈষ্ণব আচার্যরা বলেছেন কৃষ্ণ গুণা হয়ে লহ কৃষ্ণের নাম। এই যে আমরা কৃষ্ণের নাম গ্রহণ করছি, কৃষ্ণের নাম নেই বা আমরা বৈষ্ণব হওয়ার চেষ্টা করছি, তো আমাদেরকে কৃষ্ণের গুণ ধারণ করতে হবে। অপরের জন্য নিজের যা হয় হোক, নিজের যত কষ্ট হয় হোক, ভক্তদের জন্য কাজ করতে হবে। কৃষ্ণের অনন্ত গুণ এগুলি ধারণ করা যায় না, তো কৃষ্ণ গুণা হয়ে লহ কৃষ্ণের নাম, এই কথাটার পূর্ণতা তখন পায়। আচার্যরা বলছেন যে যে গুণে কৃষ্ণ ভকত বৎসল, সেই সেই গুণ লহ ভকত সকল। যে যে গুণে কৃষ্ণ ভক্তবৎসল, সেই সেই গুণ ভক্তদের ধারণ করা উচিত। তাই প্রত্যেকটা ভক্তের হৃদয়ে অপর ভক্তের জন্য, অপর ব্যক্তির জন্য প্রচন্ড পরিমাণে করুণা থাকতে হবে। কিভাবে তার কল্যাণ করা যায়, কিভাবে তার মঙ্গল করা যায়, কিভাবে অপরের প্রতিজ্ঞা রক্ষা করা যায়। আর এটা তখন হতে পারে যখন আমরা অমানিন মানদেন কীর্তনীয় সদাহরি, অমানিন হতে পারি, অর্থাৎ নিজের মান সম্মানের দিকে তাকালে হবে না। আমরা অনেক ব্যক্তি প্রচারে যেতে এই কারণে চাই না, লোকে আমাকে বলবে ওই দেখো আবার একটা বিজনেস শুরু করেছে, ঠিক আছে, লোকে বলবে যে
কাজ আর পাচ্ছে না, এটা শুরু করেছে। কত ধরনের মানুষের কথা ভাবতে ভাবতে আমরা চিন্তা করে, কিন্তু কৃষ্ণ দেখুন, কৃষ্ণ তার ভক্তকে রক্ষা করার জন্য সে নিজের সম্মানের কথা ভাবছে না। আর এই কারণে ভগবদ গীতায় ভগবান 18 অধ্যায়ের 67-68 এই শ্লোকগুলি বলেছে যে আমার থেকে ন চ তস্মাৎ মনুষ্যসু কশ্চিন মে প্রিয়কৃতম, অর্থাৎ আমার তার থেকে অধিক প্রিয়কারী আমার কেউ হবে না। কে? যে এই মান সম্মান সুখ দুঃখ ভয় এগুলি ত্যাগ করে যে আমার ভক্তকে আমার কাছে নিয়ে আসতে চায়। যেভাবে কৃষ্ণ যুদ্ধক্ষেত্রে তার মান অপমানের দিকে না তাকিয়ে তার ভক্ত উভয় ভক্তকে রক্ষা করার জন্য অস্ত্র ধারণ করে ধাবিত হয়েছেন, ঠিক একইভাবে ভগবানের প্রিয় ভক্ত তারাই যারা ভগবানের অন্যান্য সন্তানকে রক্ষা করার জন্য এই মায়ার সংসারে মায়ার যুদ্ধক্ষেত্রে গীতা নামক অস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়ে। হতে পারে মায়া দ্বারা সেও আক্রান্ত হতে পারে, মায়ার কবলে সেও পড়তে পারে, তথাপি সে চিন্তা করে না, সে শুধু অপর কৃষ্ণের সন্তানকে রক্ষা করতে হবে, কৃষ্ণের সন্তানের কাছে গীতা দিতে হবে, কৃষ্ণের ভক্ত তৈরি করতে হবে, কৃষ্ণের সন্তানকে রক্ষা করতে হবে। এই মনোবৃত্তি নিয়ে তারা যখন ঝাঁপিয়ে পড়ে তখন ওই সকল ভক্তদের কথা কৃষ্ণ কখনো ভুলতে পারে না। তাই বলে, উনি বললেন যে ন চ তস্মাৎ মনুষ্যসু কশ্চিন মে প্রিয়কৃতম ন চ তস্মাৎ ভবিতা কশ্চিন, এরকমের শ্লোক আছে যেটা আপনারা পড়বেন। তাই যারা গীতা প্রচার করে, গীতা প্রচার যারা করে, ভাগবত যারা প্রচার করে, তাদের থেকে অধিক প্রিয়কারী ভগবানের কেউ নেই। সেদিন বলছিলেন একজন যে যারা বুক ডিস্ট্রিবিউটর তাদেরকে কখনো কৃষ্ণ ভুলবেন না। এই জগতে যারা সেবা করছে, পূজা করছে, কৃষ্ণ তাদেরকে অবশ্যই সম্মান প্রদান করবেন, অবশ্যই সুযোগ প্রদান করবেন। কিন্তু বুক ডিস্ট্রিবিউটররা যারা গ্রন্থ প্রচার করে, আমাদের কৃষ্ণ প্রভু রয়েছেন, আমাদের সঞ্চিতা মাতাজি রয়েছে, আমাদের সঞ্জিত প্রভু রয়েছেন, আমাদের মিঠুন প্রভু রয়েছেন, আরও অনেকের নাম আমি দেখতে পাচ্ছি না এখানে, শ্যামপদু প্রভু রয়েছেন, আমাদের শঙ্করগিরি প্রভু রয়েছেন। এই যে যারা বুক ডিস্ট্রিবিউশন করে না, এদের কথা কৃষ্ণ কখনো ভুলবেন না, আর এদেরকে কখনো হারিয়েও যেতে দেবেন না। অনেক আগে আমার মনে আছে আমাদের সচিত্রনাথ দেখলাম, সচিত্র প্রভু রয়েছে, উনিও বুক ডিস্ট্রিবিউশন করছেন। তো অনেক আগে, এটা লকডাউনের আগের ঘটনা, একবার শিলা প্রভুপাদের একজন শিষ্য, তিনি যদিও প্রথম দীক্ষার শিষ্য, এখানে জীবননাথ আমাকে খুব যত্ন করে, দেখা হলে আমাকে বুকে জড়িয়ে ধরে। তো যেহেতু বুক ডিস্ট্রিবিউশন করি, আর উনি মার্কেটিংয়ে ছিলেন, উনিও বুক ডিস্ট্রিবিউটর ছিলেন। তো একদিন মানে ওনার লাইফ হিস্ট্রি বলছিলেন এভাবে যে উনি বুক ডিস্ট্রিবিউটর ছিলেন এবং কোনো কারণে এক সময় উনি আবার ওনার আগের লাইফে ফিরে যান, ইসকনকে ভুলে যান, তারপরে মানে সে আগের জীবনের মতো হয়ে যান। আবার কিভাবে ইসকনের সাথে আবার কানেক্ট হয়ে যায়। তো কানেক্ট হওয়ার পরে উনি চিন্তা করেন আমি মায়াপুরে যাই একবার। তো মায়াপুরে আসেন, তো মায়াপুরে এসে অনেক লম্বা, মানে আমি তার এই বুক পর্যন্ত পড়ি, এতটা লম্বা, চিন্তা করেন, আর এরকম বডি। তো মায়াপুরে এসে পিছনের দিকে দাঁড়িয়ে আছে। তো মঙ্গল আরতির সময় ওই দিন শ্রী শ্রীমৎ ভক্তিচারু স্বামী মহারাজ তখন ছিলেন। তো মঙ্গল আরতির শেষে ওনাকে দেখতে পেয়েছেন এবং উনি সেখান থেকে যেয়ে ওনাকে জড়িয়ে ধরেছিলেন এবং উনি বলেছিলেন যে তোমার ফিরে আসায় আমরা সকলেই খুশি। তো উনি নামহাটের ক্লাসে বলছিলেন যে ওই যে উনি আমাকে জড়িয়ে ধরলেন, তো তারপরে থেকে উনি আর কখনো মায়াপুর ছেড়ে যাননি। তো আমাকে বলছিলেন যে ওই ক্লাসেও ছিলাম যে ক্লাসে এগুলো বলছিলেন, পরে একদিন মন্দিরে আমাকে বলছিলেন যে তোমাদের দুজনকে দেখে আমি ইন্সপায়ার হই। শুনছিলেন যে কিরকম কি ইনকাম করো, কিভাবে হয়, চলে সংসার চলে কিভাবে, সাধারণত ওদের লাইফস্টাইল অন্যরকম। তো আমি বললাম যেহেতু কাকা গুরু, হাজার হলো কাকা গুরু, মিথ্যা বলা যায় না, সব কিছু লুকানো যায় না, কারণ গুরুদেবের গুরু ভাই মানে কি কাকা গুরু, যদিও তিনি প্রভু
কিন্তু কাকা গুরু তো বলছিলাম এই ব্যাপার আমি তো আঙ্কেল গুরু বলি, আঙ্কেল গুরু। তো বলছিলাম এই ব্যাপার, বলছে এত কম পয়সায় তুমি চলছো আর তোমাদের দুজনের মুখে সবসময় হাসি আর সবসময় বুক ডিস্ট্রিবিউশনে আছো, প্রভুপাদ তোমাদেরকে কখনো দেখবে ছাড়বে না। আমাকেই ছাড়িনি, আমি মাত্র অল্প কিছুদিন বুক ডিস্ট্রিবিউশন করেছি তাই। আর তোমরা তো সে আমি প্রথম থেকে দেখছি বুক ডিস্ট্রিবিউশন করছো, দেখবে যে শিল প্রভুপাদ তোমাদেরকে কখনো ছাড়বে না। তো আমি বললাম আপনি আশীর্বাদ করবেন, আপনি হচ্ছেন আঙ্কেল গুরু আমাদের। তো এভাবে যারা বুক ডিস্ট্রিবিউশন করে তাদেরকে ভগবান কখনোই ছাড়েন না, ভগবানের হৃদয়ে বসে থাকে তারা, এবং তাদের জন্য ভগবান নিজের প্রতিজ্ঞা ছেড়ে দেয়। লাল গোবিন্দ প্রভু একবার ক্লাসে এরকম বলছিলেন, নামহট্টের ভাগবত কথা ক্লাসে বলছিলেন যে এদের সম্পর্কে বলছে যে বলে না ভগবান নিরহংকারী, ভগবানের কোনো অহংকার নেই, ভক্তদেরও নিরহংকারী হওয়া উচিত, আমরা বলি কি না? বলছে ভগবানেরও একটা অহংকার আছে। সে অহংকারটা কি? ভগবান বলে যে আমার ভক্ত সবসময় নির্দোষ। ধরুন আপনি কৃষ্ণের ভক্ত, তো আপনি কারোর সাথে ঝগড়া করেছেন, আপনি জানেন আপনারই দোষ, কিন্তু কৃষ্ণ এসে সামনে দাঁড়াবে আর বলবে এর কোনো দোষ নেই, সব দোষ ওর। এই হচ্ছে কৃষ্ণ, তিনি নিজের ভক্তের দোষ দেখেন না। এই জন্য কৃষ্ণ ভক্তি করা উচিত, এই জন্য ভগবানের প্রিয় কাজগুলি করা উচিত। আর সব থেকে প্রিয় কাজ হচ্ছে বুক ডিস্ট্রিবিউশন। এইখানে সেই কথাটি বলছে, যারা ধর্মের পক্ষে থেকে অধর্মের সাথে লড়ছে তাদের বাঁচানোর জন্য কি করেছে? শুধুমাত্র একবার একটু ভগবানের সামনে ঘাম এইরকম ভাবে মুছেছে, একবার ঘাম মুছতে এরকম ভাবে ঘাম মুছতে দেখেছে, তাতে ভগবানের এত মেজাজ খারাপ হয়ে গিয়েছে, বলছে ওকে আজকে মেরেই ফেলবো। আমি থাকতে অর্জুন ঘাম মুছছে, তো আমার এই সামনে থাকার কি দরকার? চিন্তা করুন কৃষ্ণের স্ট্যাটাস, কৃষ্ণের মনোবৃত্তি, কৃষ্ণ তার ভক্তকে কিভাবে দেখে একবার বিচার করে দেখুন। কিভাবে কৃষ্ণ তার নিজের ভক্তদের, ভগবানের ভক্তকে, ভগবানের সখাকে তিনি কিভাবে দেখেন। হাতের কাছে কিছু পাচ্ছিলেন না, রাগের মুহূর্তে তিনি রথের চাকা তুলে নিয়ে মারতে শুরু করে দিয়েছে। এবং তিনি যখন যাচ্ছিলেন, আচার্যরা ব্যাখ্যা করছেন যে মুহূর্তে তিনি লাফ দিয়ে পড়েছেন না, পৃথিবী টলমল করে কাঁপছিল। পৃথিবী কেন কাঁপবে? বলছে ওই সময় এতটা তার রাগ হয়ে গেছে, তিনি যে মানব লীলা করছিলেন না, অ্যাকচুয়ালি তো এগুলো সব মায়ার বশে হয় না, এই মানব লীলা বা সবকিছু মায়ার বশে। ওই মুহূর্তে তিনি তার স্বরূপে ফিরে এসেছিলেন। তিনি ভুলে গিয়েছিলেন যে তিনি মানব লীলা করছেন, তিনি প্রতিজ্ঞা করেছিলেন তার এই প্রতিজ্ঞা রাখতে হবে। এটা হচ্ছে মানবীয় গুণাবলী। যেভাবে মর্যাদা পুরুষোত্তম ভগবান রামচন্দ্র মানবীয় গুণাবলীর বাইরে কিছুই করেন, কোনো যায়নি। কিন্তু কৃষ্ণ সে সময় ভুলে গিয়েছে যে তিনি মানব লীলা করছেন, এই জন্য তার শরীরে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের, কারণ তার হৃদয় ধারণ করে আছেন, ভর এসে গেছে। তখন পৃথিবী টলমল করে কাঁপছিল, তার ওয়েট বেড়ে গিয়েছে। হ্যাঁ, তো সেই জন্য বলছে পৃথিবী টলমল করে কাঁপছিল, তখন পৃথিবী কম্পিত করে। এবং কিভাবে যাচ্ছিল বলছে, একটা হাতিকে মারার জন্য সিংহ যেভাবে ধাবিত হয়, অত্যন্ত পরাক্রমী ভাবে, অত্যন্ত ক্রোধান্বিত ভাবে তিনি পিতামহ ভীষ্মের দিকে ছুটে যাচ্ছিলেন। শুধুমাত্র তার একটা জিনিস, অর্জুনের গায়ে তীর লাগেনি, কিন্তু শুধু ঘাম মুছেছে, এইটা দেখেছে। তাই অর্জুন কাঁদছেও না, অর্জুন হেল্পও চায়নি কৃষ্ণের কাছে যে কৃষ্ণ আপনি বাঁচান, আপনি তো ভগবান। তাও বলে শুধু একবার দেখেছে যে কৃষ্ণ অর্জুন ঘাম মুছছে। আমি আপনি যদি কৃষ্ণের সাথে এই ধরনের সম্বন্ধ তৈরি করতে পারি, কৃষ্ণ ভগবদ্গীতায় এমনি এমনি বলেনি যে আমার ভক্তের যা কিছু দরকার আমি তা নিজে বহন করে নিয়ে যাই, এবং যা কিছু তার আছে আমি তা নিজে সংরক্ষণ করি। এটা শুধু কথার কথা নয়। এখনকার যেমন পলিটিক্যাল লিডাররা বলে, হ্যাঁ আপনারা এগিয়ে চলেন, আমি আপনাদের সাথে আছি, আর নিজে যে ঘরের ভিতরে বসে হ্যাঁ চুপ করে বসে থাকে। কৃষ্ণ এরকম না, কৃষ্ণ সামনে যে দাঁড়ায়। কৃষ্ণ এমনি ভগবান না, কৃষ্ণকে এমনি সকলে শ্রদ্ধা করে না। কৃষ্ণ যেখানে তার একটা
চিন্তার মাধ্যমে তিনি রক্ষা করতে পারেন, সেখানে তিনি এটা না করে তিনি সামনে যেয়ে দাঁড়ায়। যখন অর্জুনের প্রবলেম দেখেছে তখন সামনে যেয়ে দাঁড়িয়েছে। যখন আপনার কি বলে বনের মধ্যে তাদের যখন সমস্যা হয়েছে, কৃষ্ণ নিজে স্বয়ং সেখানে যে তাদের প্রোটেকশন দিয়েছে। দেখুন কৃষ্ণের লাইফস্টাইলটা দেখুন, কৃষ্ণের যে ভক্তের সাথে যে আচরণ। কৃষ্ণ শুধু বলে না, হ্যাঁ অর্জুন আমি তো আছি, আমি ভগবান, তুমি কোনো টেনশন নেই, তুমি যুদ্ধ করো, এটা শুধু বলেননি, তিনি সামনে থেকে তিনি সব কিছু তিনি করেছেন, সামনে নিজের সাথে থেকে। এই জন্য তিনি হচ্ছেন পারফেক্ট লিডার, যে সবসময় সাথে আছেন। তার উপরে আমরা কেন ডিপেন্ড করব? কৃষ্ণের উপরে কেন ডিপেন্ড করব? এরকম একটা প্রমাণ দেখাতে পারবে না যে কৃষ্ণ আমাদেরকে কথা দিয়ে আমাদেরকে ছেড়ে দিয়েছেন। একটা শাস্ত্রীয় প্রমাণ দেখাতে পারবে না যে কৃষ্ণ কথা দিয়েছে আর বলছে হ্যাঁ তোমরা এগিয়ে যাও, আমরা আছি, আমি পিছনে আছি বলে ঘরে বসে আছে, এরকম একটাও নেই। কৃষ্ণ সকলের সামনে থেকে তার শিষ্য তার ভক্তকে রক্ষা করেছেন, তিনি একটা প্রমাণ পাবেন না। সেই জন্য কৃষ্ণের উপরে আমরা ডিপেন্ড করা উচিত। আর এছাড়া আমাদের সামনে কোনো অপশন নেই। যাদের অন্য কারো উপরে যদি আমরা ডিপেন্ড করি, সে আমাদের সাথে ছল করবে, কিন্তু কৃষ্ণ এরকম করবে না। আর তখন পিতামহ ভীষ্ম কি করেছিলেন? পিতামহ ভীষ্ম প্রথম দিকে খুব অস্ত্রের, পরের শ্লোকে আছে, তারপরে তিনি অস্ত্র পরিত্যাগ করে কৃষ্ণের হাতে মৃত্যুবরণের জন্য হাত জোড় করে বসে গেলেন, যে ঠিক আছে এবার আপনি ওকে মারেন আর আমারও আপনার হাতে মরার কথা, তো দুটোই এক ঢিলে দুই পাখি, আপনি মেরে দেন। আর তখন ওই সময়টাই এমন হয়েছিল যে অর্জুন এসে ভগবান কৃষ্ণকে নিরস্ত করেছিল, মানে করেছিল, এবং দিনও শেষ হয়ে গেছিল। নিয়ম ছিল দিন শেষ হয়ে গেলে, সূর্য ডুবে গেলে তখন আর যুদ্ধ হবে না। তো এই মতো অবস্থায় ওই দিনে যুদ্ধ শেষ হয়েছিল। আরো অনেক কথা হয়েছিল। তো আজ এ পর্যন্তই। আগামী নেক্সট ক্লাসে, যেটা আগামী ক্লাসে আমরা এর পরের যে অংশ, সেই অংশ নিয়ে আমরা অবশ্যই আলোচনা করব। আপনারা সকলে ভালো থাকবেন, ততক্ষণ সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। শীতের সময় দেখেছেন তো আমি কতগুলো পরে রেখেছি, তাতেও ঠান্ডা। আমাদের এখানে আবার একটু ঠান্ডা, আর আমার তো এমনি একটু ঠান্ডা বেশি। এনিহাও আপনারা সকলে ভালো থাকবেন। পরের ক্লাসে আবার দেখা হবে। বাঞ্ছাকল্পতরুর ভৈষ্ঠ কৃপা সিন্ধু ব্যবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় অনন্ত কোটি বৈষ্ণববৃন্দ কি জয়, শ্রীল প্রভুপাদ কি জয়, নিতাই গৌর সীতানাথ প্রীতি প্রেমানন্দে হরি বল। গ্রন্থরাজ শ্রীমদ্ ভাগবতম কি জয়। হরে কৃষ্ণ।